সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ পাথরের উপকারিতা কি? পোকরাজ পাথর দেখতে কেমন? আসল পোকরাজ পাথর চেনার উপায়টি কি? পোকরাজ পাথর কারা কারা ব্যবহার করতে পারবেন সেই বিষয়টি আজকে জানাবো এবং অরিজিনাল পোকরাজ পাথর আপনাদেরকে দেখাবো। পোকরাজ পাথরকে ইংরেজিতে বলা হয় ইয়েলো সাফায়ার। বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব থাকলে এই রত্নটি অবশ্যই ধারণ করতে হবে। যে সকল জাতক জাতিকার হস্তরেখার এই জায়গাটিতে ক্রস চিহ্ন থাকে বা কালো তিল থাকে, ত্রিশূল চিহ্ন থাকে বা ত্রিভুজ থাকে, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল। এই জায়গাটিতে যদি আপনার এলোমেলো চিহ্ন থাকে, একের অধিক এই জায়গাটি ডাউন থাকে, একের অধিক কালো তিল বা ক্রস থাকে বা ত্রিশূল চিহ্ন অথবা ত্রিকোণ চিহ্ন থাকে, বুঝতে হবে আপনার হস্তরেখা অনুসারে বৃহস্পতি গ্রহ অশুভ। যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলী মতে বৃহস্পতি নিচস্থ থাকে বা বিংশোত্তরী মতে বৃহস্পতির মহাদশা থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অমাবস্যার অন্ধকারময় ডেকে নিয়ে আসবে। আপনার সম্মান, ইমেজ, খ্যাতি, যশ নিচের দিকে দাবিতে হবে। আপনি পাঁচতলায় ছিলেন, আপনাকে নিচতলায় নামিয়ে আনবে। একসময় আপনার প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু ডে বাই ডে নিচের দিকে দাবিতে হবে। অর্থনৈতিকভাবে আপনি নিচের দিকে দাবিতে হয়ে যাবেন। আপনার পাওনা টাকা আপনি ফেরত পাবেন না। মানুষ আপনাকে ভুল বুঝবে, মানুষ আপনার থেকে দূরত্বে চলে যাবে, আপন মানুষ আপনার সাথে বিট্রে করবে, আপন ফ্যামিলির ভাই বোন আত্মীয় স্বজন দেখবেন দূরে সরে যাচ্ছে এই বৃহস্পতি গ্রহের জন্য। কারণ বৃহস্পতি হচ্ছে এমন একটি গ্রহ যে গ্রহ আপনাকে আলোয় আলোকিত করে। যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে, 30 তারিখে জন্ম, তারা বৃহস্পতির রত্ন পোকরাজ পাথর ধারণ করবেন। মীন এবং ধনুরাশির জাতক জাতিকেরা অবশ্যই পোকরাজ পাথর ধারণ করবেন, তবে আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী ব্যবহার করবেন। কখনোই কোনো রত্ন পাথর নিজের খেয়াল খুশি মতো পরবেন না। আর বর্তমানে অনলাইনের এই যুগে সিনথেটিক, রেপ্লিকা বা কপি স্টোন, যেগুলো আমরাকে নকল বলে থাকি, সেই ধরনের স্টোন বাজারে ছয়লাভ হয়ে গেছে। মাছের ভাগার মতো দেখা যাচ্ছে। চাষের মাছ যেরকম বাজারে ছয়লাভ, সেম কিছু নকল সিনথেটিক দেখতে হুবহু আসল পাথরের মতো এইরকম বাজার ছয়লাভ হয়ে গেছে। কিছু অসাধু বিক্রেতারা রাতারাতি টাকা কামানোর জন্য, মানুষকে ঠকানোর জন্য এই ধরনের নকল পাথর বিক্রি করেন। একটি মানুষ যখন বিপদে পড়ে বা সমস্যায় পড়ে, তখন কিন্তু ডাক্তারের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, কবিরাজের কাছে যায়, হুজুরের কাছে যায়, উকিলের কাছে যায়। মানুষ সমস্যা না পড়লে কিন্তু যেত না। আর এই মানুষের সমস্যাটাকেই পুঁজি করে এক শ্রেণীর অসাধু মানুষগুলো মানুষের পকেটটাকে কাটছে। কথায় আছে, আপনি আজ যা করবেন কাল নয়তো পরশু তা ফেরত পাবেন। অতএব মানুষকে ঠকিয়ে কখনোই কোনোদিন বড় হওয়া যায় না। আপনি যা ক্ষতিগ্রস্ত মানুষকে করবেন, সেম ক্ষতিগ্রস্ত আপনি নিজে হবেন টুডে অ্যান্ড টুমরো। এবার আমি পোকরাজ পাথর আপনাদেরকে দেখাবো, পোকরাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে বোঝাবো। এই যে পোকরাজ পাথরটি দেখছেন, এটি হচ্ছে সিলোনি পোকরাজ, প্রিমিয়াম কোয়ালিটির পোকরাজ। যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি, আমরা ল্যাব টেস্টে পরীক্ষা করে এবং গ্যারান্টি কার্ড সহ আপনাকে দিতে পারবো। সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে
অনেক জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিক বা অনেক পাথরওয়ালারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে লাইভ করেন, অনেকে ইউটিউবে, ফেসবুকে পেজ খুলে নামে বেনামে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন। বৃহত্তর চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট, খুলনা বা বরিশাল অঞ্চলে অনেক জ্যোতিষীরা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করেন। এই যে দেখুন পোকরাজটা, অরিজিনাল পোকরাজটা, ভিতরে কিন্তু বাবলস থাকবে, আঁশ থাকবে। অরিজিনাল এটা হচ্ছে নিচের অংশ। দেখুন আমি এক এক করে দেখে আপনাদেরকে চিনাচ্ছি, এই কারণে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, ফোন করেন যে স্যার এই পাথরটা চেক করে দেখুন। অনেকে আমাদের শোরুমে নিয়ে এসে দেখান যে আমি অমুক বাবার থেকে, অমুক দরবেশ থেকে, অমুক সুফি বাবার থেকে নিয়েছি। দেখা যায় টাকা নিয়েছে ঠিকই, কিন্তু জিনিসটা দিয়েছে 2 নাম্বার। এই ধরনের মানুষগুলো এত মানে এদেরকে কি বলবো, এদের গেটআপ, বেশ ভূষণ দেখলে, অফিসের সাজসজ্জা দেখলে মনে হবে যে এরা ফেরেস্তা, কিন্তু এরা ফেরেস্তা না, এরা হচ্ছে শয়তানের বাবা বা শয়তানের হাড্ডি বলা যায় এদেরকে। আমি ভিডিওতে স্ট্রেটলি বললাম, হয়তো অনেকে আমার কথাগুলো অপছন্দ করতে পারেন, বাট ন্যাচারাল কথাগুলো আমি বলতে পছন্দ করি। তাতে কেউ যদি আমার ভিডিও দেখেন দেখলেন, আর যদি না দেখেন দেখলেন না, কিন্তু যা সত্য ঘটছে আমাদের দেশে, কারণ মানুষ কিন্তু পাথর সবাই যে চিনে তা কিন্তু না, এই যারা চিনেন না তারাই কিন্তু প্রতারিত হন। এই যে অরিজিনাল সিলোনি পোকরাজ, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির A গ্রেডের পোকরাজ, এটা হচ্ছে B গ্রেডের পোকরাজ। এটা হচ্ছে দেখুন হালকা কালার, হালকা হলুদ, এটা হচ্ছে হালকা কালার। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট সার্জেল বা সেকলো 10 mg আছে, 20 mg আছে, 40 mg আছে, মানে 5 টাকা, 10 টাকা, 15 টাকা দামের। সেম এই পাথরগুলোর দামও ভিন্ন, কার্যকারিতাও ভিন্ন এবং কোয়ালিটিও ভিন্ন। এটিও শ্রীলঙ্কান পোকরাজ, বাট এটা হচ্ছে B গ্রেড কোয়ালিটির পোকরাজ। এই পোকরাজটার হার্ডনেস কম হবে আর এটার হার্ডনেসটা বেশি হবে। এটার দামও বেশি, কার্যকারিতাও বেশি। এটা দ্রুত কাজ করবে আর এটা স্লো কাজ করবে। এবার আমি আরেকটা পোকরাজ আপনাদেরকে দেখাই। এই পোকরাজটা দেখুন, এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ, এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ। এটিকে আফ্রিকার মোজাম্বিকের পোকরাজ বলা হয়। এটি মূলত আফ্রিকান পোকরাজ। অনেকে এটিকে ব্যাংককের পোকরাজ, বিভিন্ন দেশের পোকরাজ বলে নামে বেনামে যার যেরকম খুশি নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন। কিন্তু কথা হচ্ছে মানুষকে ঠকিয়ে আপনি কয়দিন ঠকাবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন তো আপনি নিজেই ঠকে যাবেন ভাই। আপনি মাছ কিনবেন ভালো, বাসায় নিয়ে দেখবেন পুরোটা মাছ পচা। মানুষকে ঠকিয়ে তো লাভ নেই। এই যে দেখুন, এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ। এবার আমি আরো পোকরাজ দেখাই, কারণ মানুষ এত বেশি প্রতারিত হয়। আর অনেক মানুষ দেখা যায়, এই যে এই জিনিসটা, এই পাথরটা, এটা কিন্তু কোনো অরিজিনাল পাথর না, এইটাকে পোকরাজ পাথর বলে অনেকে চালিয়ে দেন। এটি হচ্ছে টোটালি ইন্ডিয়ান, এটি কিন্তু অরিজিনাল নয়, এটি হচ্ছে ইন্ডিয়ান। এটি মনে রাখবেন, এটি হচ্ছে ইন্ডিয়ান। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান উড়িষ্যা পোকরাজ, এটা হচ্ছে ইন্ডিয়ান উড়িষ্যা গ্রেডের পোকরাজ। এই যে ভালো করে দেখুন, হালকা কালার। এগুলো বিভিন্ন জেলা, উপজেলা, মফস্বল অঞ্চলের জ্যোতিষীরা বিক্রি করে থাকেন। আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করে থাকেন। আমি অল্প দেখালাম ভিডিওতে, পুরোপুরি দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনারাও অধৈর্য হয়ে যাবেন। আর এইটা হচ্ছে অরিজিনাল ব্যাংককের পোকরাজ। অরিজিনাল ব্যাংককের পোকরাজটা কিন্তু এইরকমই হবে। এই যে দেখুন, অরিজিনাল ব্যাংককের পোকরাজের কালারটা এইরকম হবে। এটা কিন্তু ন্যাচারাল, কিন্তু দাম কম, কোয়ালিটি একটু নর্মাল। এটি আমি একবারে বলে দিচ্ছি যে এটা কোয়ালিটি নর্মাল, বাট দাম কম। আর এই যে চকচক করছে দেখছেন, কত সুন্দর দেখুন, উজ্জ্বল প্রতিটা পোকরাজ থেকে। এটি হচ্ছে টোটালি রেপ্লিকা। অনলাইনে দেখবেন লাইভ করে বা পোস্ট করে বা একটা ভিডিও করে বা অনেক সময় অনেকেই পেজকে বুস্ট করে, ডলার খরচ করে বুস্ট করে এই সমস্ত পাথরগুলোকে বিক্রি করেন 2000-3000 টাকা, কিন্তু এটার দাম হচ্ছে 200 টাকা। এটার দাম হচ্ছে 200 টাকা। এটার কোনো মূল্যই নাই, 2 টাকারও মূল্য নাই, কারণ এটা কোনো পাথরই না, জাস্ট দেখতে সুন্দর। এটি হচ্ছে দেখতে সুন্দর। অনেক স্বর্ণকারের দোকানে, জুয়েলার্সে এই ধরনের জিনিসগুলো আপনারা পাবেন। আপনাদেরকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করবে যে এটা অরিজিনাল, এই সেই, ওর বাবা এনেছিল, ওর দাদা এনেছিল আজমির থেকে, ওর খালু এনেছিল সৌদি আরব থেকে, এই ধরনের কথা বলে দেখবেন আপনাদেরকে ঠকাবে।
তাই এই ধরনের কথা বলা যারা বলবে আপনারা সাবধান হবেন। যদি আপনারা মনে করেন আপনাদের কষ্টের টাকা, তাহলে সচেতন হবেন। আর যদি মনে করেন আপনাদের মানে কারিগরি টাকা আছে, অবৈধ টাকা আছে, তাহলে আপনাদের মন চায় যেভাবে কিনতে পারেন। এই যে একটি পোকরাজ, এটি হচ্ছে সিলোনি অরিজিনাল পোকরাজ। এই যে আংটিটি দেখছেন, এটি অরিজিনাল সিলোনি পোকরাজের আংটি। এটি হচ্ছে এ গ্রেডের, এটা হচ্ছে বি গ্রেডের। একবারে আমি দেখিয়ে দিলাম, কারণ আমি যেভাবে ভিডিওতে স্পষ্ট কথা বলি, অনেকেই ইনিয়ে বিনিয়ে ভিডিওতে কথা বলেন, কিন্তু আমার মতো স্পষ্ট আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, স্পষ্ট কথা বলতে অনেকের মুখে বাজে, কারণ স্পষ্ট কথা বললে ধরা খেয়ে যাবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ব্যাংককের পোকরাজ, কিন্তু এটাকে আফ্রিকান পোকরাজ বলা হয়। আর এগুলো হচ্ছে সিলোনি, এটা এ গ্রেড, আর এগুলো বি গ্রেড। এটাও ব্যাংককের। এই যে স্টোনটা দেখুন, কত বড় স্টোন, প্রায় 15 ক্যারেট ওজন। চাইলে আপনারা নিতে পারেন, যার যেরকম সামর্থ্য অনুযায়ী পড়বেন। যাদের বৃহস্পতি গ্রহের সমস্যা আছে, আপনার মান সম্মান যশ খ্যাতি মানে অর্থনৈতিকভাবে আপনি উন্নতি করতে পারছেন না, অনেকের দেখা যাচ্ছে বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কোনোভাবে বিয়ে হচ্ছে না, পারিবারিক অশান্তি লেগেই থাকে, স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এবং কি আপনার অফিসের বস বা কলিগদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আপনার প্রমোশন বা পদোন্নতি হওয়ার কথা, কিন্তু কোনোটাই হচ্ছে না। আপনি অনেক চেষ্টা করছেন, বাট কোনো কাজেই আপনি সাকসেস হতে পারছেন না। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, অ্যাপ্লাই করছেন, এমবেসিতে গেছেন, সেখানেও আপনি ফেলিওর হচ্ছেন। আপনার কোনো কাজ যখন সফল হবে না, তখন মনে করবেন আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ আছে। আর বৃহস্পতি গ্রহের রত্নই হচ্ছে ইয়েলো সাফায়ার, যেটি বাংলায় আমরা পোকরাজ পাথর বলে থাকি। আপনারা একটা অরিজিনাল পোকরাজ পাথর অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে ব্যবহার করবেন। এছাড়া আমাদের কাছ থেকে যে কোনো রত্ন পাথর পাইকারি খুচরা আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এবং এসে পরিবহনে নিতে পারবেন, অথবা শোরুমে, আমাদের শোরুমে সরাসরি এসে আপনারা নিতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলে লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের। সরাসরি অরিজিনাল অথেন্টিক নীলা পোকরাজ, পান্না, রুবি, ক্যাটসাই সহ টাইগার, ফিরোজা, আকিক, সোলেমানি আকিক, ইয়েমেনি আকিক, যে কোনো রত্নপাথর, অরিজিনাল অথেন্টিক রত্নপাথর প্রবাসী ভাইয়েরা বিশেষ করে মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, কুয়েত, সৌদি আরব, ইটালি, জার্মান, ফ্রান্স, লন্ডন, আমেরিকা সব বিশ্বের বিভিন্ন দেশে ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। আমরা নিয়মিত ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পার্সেল পাঠিয়ে থাকি। আর যারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করবেন, আমি আবারও আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি, ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145। লিফটে থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের। সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। ভিডিওতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার ঠিকানা আছে, চাইলে সরাসরি চলে আসবেন। ভিডিওর তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি ভালো না লেগে থাকে ভিডিওটি দেখবেন না। আপনারা সকলেই ভালো থাকুন।